নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকেও চলে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা ম্যাগি এবং আটা দিয়ে তৈরি করেছি। তো বাচ্চারা কিন্তু একই খাবার বারবার কিন্তু খেতে চায় না, তাই একটু অন্যরকম করে ম্যাগিটা রান্না করলাম। তাছাড়াও বড়দেরও কিন্তু সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে টিফিনটাও হয়ে যাবে বেশ। তো এই সহজ এবং সিম্পল স্ন্যাক্সের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চটপট দেখে নেওয়া যাক রেসিপিটা। স্ন্যাক্সটি বানানোর জন্য প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটাকে দিয়ে আমি এখানে নিয়েছি ম্যাগি, দেখতেই পাচ্ছেন। তো 2 প্যাকেট আমি ম্যাগি নিয়েছি। ম্যাগি দুটো আমি দিয়ে দিলাম। ম্যাগি দুটো আমি দিয়ে ভালো মতন প্রথমে সিদ্ধ করে নেব। তো হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন খুব ভালো মতন একটু নাড়িয়ে নিয়ে সিদ্ধটা করে নিচ্ছি জলে। তো জলের পরিমাণ কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না। দুটো ম্যাগির জন্য হাফ গ্লাসের একটু বেশি আমি জল দিয়ে দিয়েছি, তবে আমি বাটির পরিমাপে দিয়েছি। তো এখন আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি। ম্যাগির প্যাকেটে যে মশলা দুটি ছিল সেই মশলা দুটি দিলাম। দেওয়ার পর খুব ভালো মতন মিশিয়ে 1 মিনিটের মতো হায়েস্ট জাল করে নেব। তো জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, একদম ঝরঝরে করে আমি নামিয়ে নেব। তো এরকম ঝরঝরে করে আমি নামিয়ে নেব। এতে কোনো তেল মশলা কোনো কিছুই দেইনি আমি। তো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে খুব ভালো মতন ঠান্ডা করে নেব। তো এখানে নিয়েছি 200 গ্রাম আটা। আটাগুলিকে আমি খুব ভালো মতন চেলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। আটার সঙ্গে খুব ভালো মতন আমি মিশিয়ে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেলে এখানে আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো করে নেব। তো আমরা যেমন নর্মালি রুটি খাই সেই রকম রুটির মতো করে একটা ডো করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট 4টি ভাগে আমি লেচি কেটে নিলাম। তো 4টি ভাগে আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এখন আমি রুটি বেলার বেলনায় খুব ভালো মতন গোল করে নিয়ে ছোট ছোট করে একটু রুটি বেলে নেব। তো একদম পাতলা এবং ছোট ছোট করে রুটি বেলে নিতে হবে। যদি বেলাতে অসুবিধা হয় তবে আপনারা কিন্তু একটু আটা ছড়িয়েও বেলে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এইরকম ছোট এবং পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার রুটিও ব্যবহার করতে পারেন, তবে আমি আটার রুটি ব্যবহার করছি। তো আগে থেকে যে রান্না করেছিলাম ম্যাগিগুলি, সেই ম্যাগিটা আমি দিয়ে দিলাম মাঝখানে রুটি। তো রুটির মাঝখানে বরাবর দিয়ে খুব ভালো মতন আমি এপাশটা মুড়ে দিচ্ছি এবং অপর সাইডটাও আমি এপাশ থেকে মুড়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে জল দিয়েও ভালো মতন সেট করে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। তো খুব ভালো মতন আমি এভাবে হাত দিয়ে মুড়ে দিচ্ছি। যদি একটু খোলা খোলা ভাব হয় তবে আপনার কিন্তু হাতের আঙুলে একটু জল লাগে, এইভাবে জয়েন্টগুলো করে দিবেন। তো খুব ভালো মতন আমি জয়েন্টগুলো করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এইভাবে আমি জয়েন করে দিলাম। তো একই রকম করে আমি সবগুলি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন সবগুলি আমি একই রকম করে তৈরি করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েলে আমি ভেজে নেব, তবে আপনারা চাইলে সর্ষের তেলও ভেজে নিতে পারেন। তো এখন আমি তেলটাকে হালকা গরম করে নিয়ে একে একে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে ওলট পালট করে আমি ভেজে নেব। তো মিডিয়াম টু লো আছে আমি এভাবে আমি ভেজে নিচ্ছি। তো চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখেই ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদমই ভাজা হয়ে গেছে, অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি একটা সাঁতার সাহায্যে এইভাবে তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো সবগুলিকে আমি নামিয়ে নিলাম। তো একদমই তৈরি আমার স্ন্যাক্সের রেসিপি। তো সকাল সন্ধ্যা জলখাবারের জন্য এবং কি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বেশ মজাদার একটা রেসিপি। আর বাচ্চাদেরও কিন্তু অনেক পছন্দের এই রেসিপিটা। তো বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। তবে আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দেবো যে কেমনটা হয়েছে। খুবই সহজ, সিম্পল এবং খুবই মজাদার এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।